মহাকুম্ভের কারণেই কখনো অঘটন ছাড়া মৃত্যু হয় না কাকের। হ্যাঁ, আমরাই এই প্রথম আপনাদের সামনে নিয়ে আসলাম এই কাককে নিয়ে মহাকুম্ভের জড়িয়ে থাকার রহস্য। আর যে রহস্য এতটাই আশ্চর্যজনক যে মহাকুম্ভের কারণেই নাকি এই কাক চির অমর। এমনকি কোনোদিন স্বাভাবিকভাবে নয়, বরং অস্বাভাবিকভাবেও এই কাকের মৃত্যু রহস্য আজও যেন রহস্যজনক। তবে যদিও বা এই কাকের মৃত্যু হয়, তাহলে সেটা শুধুমাত্রই কোনো না কোনো অঘটনে। আর এই কাকের রহস্যজনক ঘটনার সঙ্গে নাকি জড়িয়ে রয়েছে আজকের এই মহাকুম্ভ মেলা। কিন্তু মহাকুম্ভ মেলার সাথে কিভাবে এই কাকের সম্পর্ক হলো, যাতে করে এই কাক আজ কোনো অঘটন ছাড়া এমন চির অমর? তাই মহাকুম্ভের সাথে এই কাকের রহস্যটা আজ একবার দেখে নিন। পাখিদের মধ্যে এই কাককে নিয়ে জড়িয়ে রয়েছে নানান রহস্য। কারণ হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই কাক ডাকা এতটাই অশুভ যে যার কারণ মৃত্যুর ইঙ্গিত। আবার এই কাক যদি কারোর বাড়িতে এসে বসে, তাহলে হাজারো বাধার সম্মুখীন হয় সেই বাড়ি। আর সেই কাককে নিয়েই এমন বিশ্বাস জন্মে রয়েছে বছরের পর বছর ধরে। তবে কথায় রয়েছে কিছু কিছু কথা জন্ম জন্মান্তরেও ভোলা যায় না। আর ঠিক তেমন করেই আজ এই মহাকুম্ভের সাথে কাকের কাহিনী শুনলে আপনিও হয়তো চমকে উঠবেন। কারণ সব তীর্থ বারবার, কিন্তু মহাকুম্ভ হচ্ছে জীবনে একবার। আর যে মহাকুম্ভ আজ 144 বছর পরে কোটি কোটি মানুষদের নিয়ে পালিত হচ্ছে প্রয়াগরাজের 3 নদীর সঙ্গমস্থলে। আর যে মহাকুম্ভে আজ পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে কোটি কোটি মানুষ শুধুমাত্র ছুটে আসছেন মহাকুম্ভের শাহী স্নান করার জন্য। কার্যত প্রয়াগরাজের মহাকুম্ভ আজ গোটা পৃথিবীর মধ্যে বিশ্ব রেকর্ড করে তুলেছে। শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে এই প্রথম এমন একটি ধর্মীয় বিরাট জনসমাগমের জন্য। আর যে মহাকুম্ভকে নিয়ে হাজারো ইতিহাস, হাজারো পৌরাণিক কাহিনী জড়িয়ে থাকলেও এই কাকের সাথে মহাকুম্ভের রহস্যটা যেন সত্যিই সারা গায়ে শিহরণ জাগানোর মতন। কারণ এই কাকের নাকি কোনোদিনই মৃত্যু হয় না শুধুমাত্র এই মহাকুম্ভের জন্যই। আর যেটির পৌরাণিক কাহিনী বলছে এই মহাকুম্ভের সূচনা। কারণ একসময় যখন দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ বেঁধেছিল শুধুমাত্র সমুদ্র মন্থনকে ঘিরে, আর ঠিক সেই সময় সমুদ্র মন্থন থেকে উঠে আসে অমৃত কলস। আর যেটির পৌরাণিক কাহিনী হচ্ছে এই মহাকুম্ভের সূচনা। কারণ এক সময় যখন দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ বেঁধেছিল শুধুমাত্র সমুদ্র মন্থনকে ঘিরে, আর সেই সময় যখন সমুদ্র মন্থন থেকে উঠে আসে অমৃত কলস, সেই কলস থেকে কে প্রথম অমৃত পান করবে, দেবতারা নাকি রাক্ষসেরা? মূলত এই নিয়ে দেবতা ও রাক্ষসদের মধ্যে যুদ্ধ বেঁধে গেলেও সেই মুহূর্তে ভগবান বিষ্ণু তার এক মোহিনী রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তকে ডাক পাঠান। আর সেই ডাক পেয়ে জয়ন্ত তৎক্ষণাৎ চলে আসে এই সমুদ্র মন্থন স্থলে। আর তারপরে ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে দিয়ে দেন অমৃত কলসকে, আর বলেন এক্ষুনি এই স্থানকে পরিত্যাগ করতে। আর ভগবান বিষ্ণুর এই আদেশ মতন দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্ত অমৃত কলসকে দেবতা ও রাক্ষসদের কাছ থেকে সরিয়ে ফেলার জন্য এক কাকের ছদ্মবেশ ধারণ করে মুখে করে নিয়ে যাচ্ছিলেন এই অমৃত কলসকে। কিন্তু আচমকাই মাঝপথে অমৃত কলসির কিছু ফোঁটা অমৃত পড়ে যায় ভারতবর্ষের 4টি স্থানে, যেটি হলো প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার ও নাসিক। তবে দেবরাজ ইন্দ্রের পুত্র কাকের ছদ্মবেশ নিয়ে যখন এই অমৃত কলসকে মুখে করে নিয়ে আসছিলেন, ঠিক সেই মুহূর্তে কয়েক ফোঁটা অমৃত কাকের ঠোঁটে লেগে যায়। আর সেই থেকেই কাক ভারতবর্ষের এই 4টি স্থান অমরত্ব দিয়ে নিজে অমরত্ব লাভ করে। কিন্তু দেবরাজ ইন্দ্রের পুত্র যেহেতু ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, সেহেতু এই অমৃত কলস তার ঠোঁটে লেগে যাওয়ার কথা যখন ভগবান বিষ্ণুকে তিনি জানান, তখনই ভগবান এই কাককে অমরত্বের বরদান করেন। আর সেই থেকে আজও এই কাকের কোনোদিনও কোনো দুর্ঘটনা ছাড়া মৃত্যু কোনোভাবেই সম্ভব নয়। এমনকি পৃথিবীর সমস্ত জীবকুলের মধ্যে এই কাক শুধুমাত্র ভগবানের আশীর্বাদেই চির অমর। তাহলে এবার বুঝতে পারছেন আমাদের সকলের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করা এই কাককে নিয়ে যে হাজারো কুসংস্কার জড়িয়ে রয়েছে তা একেবারেই ভ্রান্ত। কারণ এই কাক কালো হলেও সেও ভগবানের চির অমরত্ব লাভ করে আজও আমাদের প্রত্যেকের বাড়ির ছাদে এসে বসে। আর এটাই আমাদের হিন্দু ধর্ম, যে ধর্মের এমন কিছু রহস্য যা কুলকিনারা করাও আজও
দুঃসাধ্যের ব্যাপার। তবে কাকের সঙ্গে মহাকুম্ভের এই ঘটনা শুনে আপনার কি মতামত জানান এক্ষুনি আমাদেরকে কমেন্ট করে। আর সর্বশেষ কাকের সাথে মহাকুম্ভের এমন রহস্যময় ঘটনা আজ সবাইকে জানিয়ে দিতে আসুন। ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। সাবস্ক্রাইব করি শিবের বাড়িতে জগন্নাথকে। জয় পবিত্র মহাকুম্ভের, জয় সনাতন ধর্মের।